কেন গুজরাটিরা বাঙালিদের বিরুদ্ধে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা সর্বসময় বাঙালিদেরকে ছোট করছে, বাঙালিদের কি অপমান করতে তারা বাদ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার রাজ্য সরকার বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। মনে হয় রাজ্য সরকার মরে গেছে নাকি, তাহলে এসআর হচ্ছে কেন? দ্বিতীয় নম্বর কথা, আজকে নতুন করে যে গরমটা করছে, এই গরম করার পিছনে একটাই কারণ, যাতে করে মানুষ ক্ষিপ্ত হয়ে একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয়। ভুল পদক্ষেপ নিলেই রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে। রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে গেলে তখন যা খুশি বিজেপি করে, একনায়কতন্ত্র করে যেমন দিল্লিকে লুটেছে, দখল করেছে, ওইভাবে বাংলাকে দখল করবে। সাধারণ মানুষকে বলবো, এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন নাকি দিতে পারবেন না, কিন্তু এসআইআর এর আড়ালে এনআরসি যদি হয়, আমরা নিশ্চয়ই সালাউদ্দিন আইবির নাম শুনেছি। সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল, যারা বড় বড় মসজিদের আলেম উলামা ইমাম ছিল। এক একজনের পিছনে বড় বড় শহরে 1 লক্ষের উপর লোক নামাজ পড়তো, তখন এত মসজিদ ছিল না। তাদেরকে বন্ধ কতল করেছে কেন? তারা মুসলিম বাইরে ছিল, ভেতরে ভেতরে অমুসলিম ছিল সামান্য অর্থের জন্য। তাহলে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে যে উলামাগুলো আজকে এই যে হই হই করছে, আজকে ওই যে যেটা বললেন খটকপুকুরে ইমাম সম্মেলন করতেই পারে, কিন্তু আমার প্রশ্ন, আপনারা যখন একটা সিদ্দিক কি বলে ফিরহাদ হাকিমকে পেলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি কোরআনের বিরুদ্ধে বললো কেন, কোরআন শেষ হবে, এটা বলা অন্যায় করেছে, আমরা দল করি কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবো, এটা কেন বললো? ক্ষমা চাইতে বলুন। কেন বললো দিল্লি চলে যাও ওয়াকাবের কথা জিজ্ঞেস করেছে? কেন এই অর্জুন সিং বিজেপির লোক, এখন বিজেপি, আগে টিএমসি ছিল, এখন বিজেপি, ও যে এত বড় কথা বললো ইসলামের বিরুদ্ধে, ওকে অ্যারেস্ট করছে না কারণ? আপনি তো বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করা দরকার, করছেন না কেন? ওই বলছে না, সব বিষয়ে বলবে না। ভাইজান 26 ভোট আর কিছু মাস বাকি, তার আগে কিন্তু এসআর চালু হলো এবং রাজ্য সরকার তিনি বলেছিলেন এসআর হলে রক্ত নালাতে পানি যায়, সেখানে রক্ত নালা যাবে বলবে। এসআর কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কি বলবো? দেখুন, মুসলিম সমাজকে আতঙ্কের মধ্যে রেখে গরম করে মুসলিম সমাজের দ্বারা একটা ফিতনা লাগাতে চাইছে। যখনই ফিতনা লাগবে, অশান্তি হবে, রক্ত বইবে, সঙ্গে সঙ্গে কি হবে? রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে? তখন বিজেপি নিজের মতো করে ভোট দেবেন, এক জায়গায় নেবে, তারা ক্ষমতায় আসবে। আল্লাহ রসুল বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতে বড় ক্ষতি মুনাফেকরা করবে। মুনাফেক কারা? যারা ইসলামের মধ্যেই থাকে, ইসলামের লেবাসে, ইসলামের দাবিদার, তারা কিন্তু প্রকাশ্য ইসলামের দুশ্মনদের থেকে অর্থ নিয়ে তারা ইসলামের ক্ষতি করছে। তাহলে সেই শ্রেণীর মানুষ আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর একটা কথা, আমাদেরকে স্পেনের ইতিহাস জানতে হবে। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। স্পেনের বাইরে থেকে খ্রিস্টানরা অনেক, দেখেন, অনেক অমুসলিম মুসলমান হচ্ছে, ইসলাম কবুল করছে, তো একটা দুটো হলো মুসলমানও তো মুসলিম হয়ে যাচ্ছে। আমার দেশের ডাটা কত 5 বছরের মধ্যে 23,000 না কত মুসলমান অমুসলিম হয়ে গেছে। আর মুসলমান ডাটা 4 লক্ষের ওপরে না কিনা হয়েছে, মুসলমান হয়েছে। তাহলে এই যে 23,000 কম বেশি যাই হোক চলে গেছে, সে লোভে পড়ে হোক, অর্থের লোভে হোক, বা জ্ঞান না থাকার জন্য, যাই হোক, তার গেছে গেছে, সে জবাব দেবে। সে তারা কিন্তু অমুসলিম যখন হচ্ছে, এই ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা তখন তাদেরকে বড় টাকা দিয়ে খরিদ করছে। তাদেরকে বলছে তোমরা ইসলামের লেবাসেই থাকো, মুসলমানদের মধ্যেই থাকো, আমরা তোমাকে অর্থ, অস্ত্র, প্রশাসনিক সব সহযোগিতা করব, তুমি মুসলমানদের নেতা হয়ে, আর তোমরা মুসলমানকে সবসময় দবিয়ে রাখবে, ভেতরে ভেতরে খোগলা করে গরিব বানাও। কেন? অভাব যেখানে থাকে সেখানে কুফরি থাকে। ইসলামের আদর্শ কত সুন্দর, তোমার সামনে দিয়ে খাবার আছে, তুমি খাবারটাকে খেয়ে নাও, তারপরে নামাজ আদায় করো। কেন? তোমার পেটে খিদে, মনের মধ্যে চিন্তা, তোমার নামাজ সেভাবে হবে না, ইবাদত সেভাবে হবে না। তাহলে কেউ যদি অভাবের মধ্যে জ্বলে, গরিবই থাকে, তাহলে তাকে তখন সামান্য কর্তা দিয়ে যা কিছু করানো যাবে, যা কিছু করানো যাবে। এটা হলো ইসলাম বিদ্বেষীদের একটা কৌশল, আর সেই কৌশলে এই ষড়যন্ত্র চলছে। তাহলে আজকে কত এরকম হয়েছে। হযরত ইমাম হুসাইন আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনার বিরুদ্ধে 13,000 আলেম উলামা মুফতি ছিল এজিদের পক্ষে, সামান্য পদ, যেমন কেজরিওয়াল দিল্লিকে বিজেপির হাতে তুলে দিয়েছে, রাজ্য সরকারও বিজেপির হাতে রাজ্যকে তুলে দিতে চাইছে। এই জন্য এইভাবে উত্তপ্ত করছে। কিন্তু আমি সাধারণ মুসলিম সমাজ এবং সর্বধর্মের মানুষকে বলবো, এসআইআর যদি রাষ্ট্রীয়ভাবে হয়, এটা কিছু ভুল নয়, এসআইআর সম্বন্ধে জানতে হবে। কিন্তু রাজনীতির এসআইআর যদি হয়, তাহলে সেটা চরম সংবিধান বিরোধী হবে। তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা বাঙালি মানুষকে রুখে দাঁড়ানো দরকার। তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে। কিন্তু আমি শুনছি নাকি ক্যাম্প করার কথা বলছে। তো এসআইআরটা কি? অনেক লোক মরে গেছে,
তার ভোটের নাম আছে, সেই ভোটগুলো ভুয়ো ভোট, সেগুলোকে রুকা দরকার, অবশ্যই রুকা দরকার। আজকে সেটা কেউ দেবে একজনের নামে, এটা তো উচিত নয়। তারপরে একজনের বিবাহ হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, তার দু জায়গায় নাম আছে, এক জায়গায় কাটা দরকার, এক জায়গায় থাকা দরকার, অবশ্যই সেটা করতে পারে। কথা বুঝে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা প্রশ্ন, 2002 সালে এটা কেউ তুলছে না। 2002 সালে যদি কারো নাম থাকে বাপ মার, তাকে কাগজ দিতে হবে না। 2002 সালে নাম আছে না নাই, এই ডকুমেন্টস কার হাতে আছে? পাবলিকের হাতে, না সরকারের হাতে, না নির্বাচন কমিশনের হাতে? নির্বাচন কমিশনার যদি সেখান থেকে কিছু লোকের নাম বাদ দিতে, এটাকে দেখতে যাবে, এটাকে দেখতে যাবে। তাহলে আজকে একটা মানুষ, সে এখানে 70 বছর ধরে আছে, এই 70 বছর ধরে ট্যাক্স দিয়ে ভারতবর্ষে বসবাস করছে, 2070 সাল থেকে আছে, কি 80 সাল থেকে আছে, কি 90 সাল থেকে আছে, হঠাৎ করে তার নাম যদি কেউ কেটে বাদ দেয়, আপনি তাকে বাদ দেবেন, এটা অন্যায়। এ নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, হয়ে সেই নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু আলোচনা টেবিলে যারা গেছে, কি আলোচনা হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না, কেন সেখানে আমাদের তো কোনো প্রতিনিধি নাই। অতএব সাধারণ মানুষকে বলবো, এটা নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের ভুল পদক্ষেপ আর নিজেরা এত ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের জানেন না ক্ষতি হয়ে যায়, এটা মাথায় রাখবেন। যেটা আত্মহত্যা হয়েছে, আবার শুনছি নাকি নাকি লিখতে পারতো না, হাত কাটা ছিল, এসব অনেক কিছু শুনছি। তো এটা কতটা সত্য মিথ্যা আরো ভেরিফাই করার ব্যাপার। তবে আমি এতটুকু বলবো, এ নিয়ে আতঙ্ক হয়ে নিজের জীবন খাওয়াবেন না। দেশ আমার, আপনার সবার। এখানে নির্বাচন কমিশনার হোক, আর দেশের প্রধানমন্ত্রী হোক, আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কারো অধিকার নেই আমাদের উপরে কলম চালাবার। তার জন্য যে সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদের আগাতে হবে। যেমন যারা যাবে এসআইআর করতে বুথ লেভেলে, বিএলআর, তাদের বিষয়ে অ্যাড্রেস সব রাখতে হবে। আপনার নাম বাদ গেল কেন, তার বিষয়ে যদি ভুল করে, তার বিষয়ে আইনে আওতায় তাকে আনতে হবে। তাকে এই অধিকারটা কে দিল যে একজন সাধারণ ভারতের নাগরিককে হ্যারাসমেন্ট করবে? এটা গরিবকে মারার একটা কল, গরিবকে লুটা একটা কল, এটাকে রুকা দরকার। আর দিদি মুদি মিলে এটা করছে। যদি বলেন আবার দিদির কথা কেন বললেন, রাজ্য সরকারই তো 90,000 অফিসার দিচ্ছে যে শেয়ার হয়, রাজ্য সরকারই তো 221 কোটি টাকা খরচ করছে, কম বেশি। তাহলে আজকে বলুন, রাজ্য সরকার যদি বলতো আমি কোনো অফিসার দেবো না, বা কর্ণাটকে না কোথায় শুনলাম নাকি যেখানে কি বলে এসআইআর হবে না, তারা পার্লামেন্টে তাদের বিল পাস করেছে। তা আপনার তো সব এমএলএ, তাহলে আপনি এটা বিল পাস করতে পারতেন, আমার রাজ্যে হবে না, তা করছেন না। কিন্তু একদিকে আবার খরচ করছেন, অফিসার দিচ্ছেন, আবার এইদিকে মানুষকে গরম করছেন। এটা যেন একটা কেমন চক্রান্ত, সাধারণ মানুষকে ফাঁসাবার। আর আমার কমের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার কমের ভাইদের একটা কথা বলবো। আমার কমের ভাই আপনাদের বিবেককে প্রশ্ন করে, আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন? কোন পাগল আছে ফুরফুরা শরীফে বসবাস করবে, না পাশে অন্য কোনো মানে গ্রামে বসবাস করবে? মুসলমান তো চাই